সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে বেশ কিছু লেকচার চ্যাপ্টার 3 এর উপর দেখেছি, চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইসের উপর। তো একটা বিষয় হলো, তোমাদের চ্যাপ্টার 1 এর উপরে কোনো লেকচার আপলোড করা হয়নি, কারণ চ্যাপ্টার 1 এ আসলে বোঝানোর মতো কোনো টপিক নাই। তোমাদেরকে যে টপিকগুলো দেওয়া হয়েছে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, বাসায় পড়বে ওইগুলা। তো চ্যাপ্টার 1টা এই জন্য কোনো লেকচার আপলোড করা হয়নি। তো সুপ্রিয় শিক্ষার্থীর আগের ক্লাসে আমরা চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইসের শিখেছিলাম ন্যান্ড এবং নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন, তাই তো? তো আজকে আমরা কিছু সার্কিট শিখব ন্যান্ড এবং নর দ্বারা বাস্তবায়ন করা। তো চলো ক্লাসে ফেরা যাক। প্রথমত তোমাদের পরীক্ষাতে যেটা আসবে, কোনো একটা উদাহরণ দিবে, সাপোজ a নট b প্লাস ab নট বা ab প্রাইম, এরকম যে কোনো একটা সমীকরণ দিবে, যে কোনো একটা ফাংশন দিবে, ফাংশন দিয়ে বলবে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো বা নর গেট দ্বারা বাস্তবায়ন করো। আমরা এর আগে ইতিমধ্যে শিখেছি ন্যান্ড এবং নরকে সার্বজনীন গেট বলা হয়, কারণ ন্যান্ড এবং নর দ্বারা সকল ধরনের গেট, সকল ধরনের সার্কিটকে বাস্তবায়ন করা সম্ভব। তো এর আগে যেহেতু আমরা মৌলিক গেটকে বাস্তবায়ন করা শিখেছি, সুতরাং আজকে আমরা যে কোনো সার্কিট দেখি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা শিখে নেওয়া যায়। তো প্রথমত আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন শিখব। ন্যান্ড দ্বারা বাস্তবায়ন। তো তোমাদের এরকম ফাংশন যখন দিবে তখন এটার উপর ডাবল হোল প্রাইম দিবে, a নট b প্লাস ab নট ডাবল হোল নট বা ডাবল হোল প্রাইম, তাই তো? এটা কেন দিবে? কারণ আমরা জানি কি a ডাবল নট মানে a তে ফিরে আসে, সুতরাং এই টোটালটুকুর উপর যদি ডাবল হোল প্রাইম দিই তাহলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে যায়। তো আমরা এটা আসলে কেন দিব? কারণ আমাদের ন্যান্ড এবং নর বাস্তবায়ন করার স্বার্থে আমাদেরকে অবশ্যই ডাবল হোল প্রাইম দিতে হবে। এবার খেয়াল করো, আমরা একটা ডি মরগানস ল অ্যাপ্লাই করব। আমাদের সবার মনে আছে নিশ্চয়ই, আমাদের ডি মরগানসের দুইটা সূত্র আছে। একটা হলো প্লাসের জন্য, অর্থাৎ a প্লাস b হোল প্রাইম মানে কি লিখতে পারি? a প্রাইম ইনটু b প্রাইম। আর একটা ছিল ab হোল প্রাইম মানে কি a প্রাইম প্লাস b প্রাইম লিখতে পারি। তো সুতরাং আমরা এটুকুকে যদি a ধরি, অর্থাৎ a নট b হলো a প্লাস a b নট হলো b, তাহলে a প্লাস b হোল প্রাইম, তাই তো? তাহলে এটাকে কি লিখতে পারি? প্রথমে a লিখলাম, তার প্রাইম, মাঝের চিহ্ন প্লাস, সেটা হয়ে যাবে গুণ, তারপর হলো b এর উপর প্রাইম দিলাম। তো আমাদের উপরে আরো একটা প্রাইম আছে, সেটাকে আবার উপরে দিয়ে দিলাম। অর্থাৎ আমরা প্রথম প্রাইমটা নিয়ে কাজ করলাম, প্রথম প্রাইমটা দুই পাশে ভাগ করে দিলাম, মাঝের চিহ্ন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, প্লাস ছিল গুণ হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ন্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেছে। আমরা যদি এটা এবার সার্কিট আঁকি, খেয়াল করো আমাদের এখানে চলক আছে কয়টি? দুইটি, a এবং b। আমরা দুইটি ইনপুট লাইন নিলাম a b। এবার আমরা a কে নট করব কোন গেট দ্বারা? অবশ্যই ন্যান্ড গেট দ্বারা নট করব। আমরা ইতিমধ্যে শিখেছিলাম মৌলিক গেটের a কে যদি আমরা ন্যান্ড এ নিই তাহলে এর আউটপুট কি পাই? a প্রাইম পাই, তাই তো? a প্রাইম বা a নট পাই। আবার b কেও যদি ন্যান্ড করি তাহলে কি পাই? b প্রাইম পাই। সুতরাং আমরা a আর b কে কি করলাম? নট করলাম। এবার আমাদের কি করতে বলেছে? a নট আর b থেকে ইনপুট নিতে বলেছে। আমরা a নট থেকে ইনপুট নিলাম, b থেকে ইনপুট নিলাম। আমরা NAND গেটের অপারেশন থেকে জানি যে NAND গেটে মূলত যদি a আর b ইনপুট থাকে তাহলে সেটার গুণ এবং উপরে হোল প্রাইম থাকে, এটা কি আউটপুট। অর্থাৎ আমরা একটা ইনপুটের মাধ্যমে, খেয়াল করো আমরা যদি একটা NAND গেট আঁকি তাহলে ইনপুট যদি a আর b দিই তাহলে আউটপুট কি পাবো? a ইনটু b তার হোল প্রাইম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝে গুণ আর উপরে হোল প্রাইম থাকলে NAND গেট আঁকা যায়। তো আমাদের এখানেও দেখো সেম জিনিসই আছে, মাঝে গুণ উপরে হোল প্রাইম। আমরা a নট থেকে ইনপুট নিয়েছি, b থেকে ইনপুট নিয়েছি, মাঝে গুণ উপরে হোল প্রাইম, তাহলে এটা কোন গেট হবে? NAND গেট। এর আউটপুট তাহলে কি পাবো?
এ নট বি হোল প্রাইম। বুঝতে পেরেছি অবশ্যই। এবার পরবর্তীটা খেয়াল করো, এ বি নট আছে, তাহলে প্রথমটা যাবে এ থেকে ইনপুট, পরবর্তীটা বি নট থেকে ইনপুট যাবে, মাঝে গুণ আছে, উপরে হোল প্রাইম, এইটুক নিয়ে কাজ করছি আমরা। তাহলে কোন গেট হবে? অবশ্যই NAND গেট হবে। এর আউটপুট কি পাবো? এ বি নট তার হোল প্রাইম বা এ বি প্রাইম তার হোল প্রাইম। এবার এইটুকু আর এইটুকুর মাঝে গুণ আছে আর উপরে কি আছে? হোল প্রাইম আছে, অর্থাৎ এটার আউটপুট আর এটার আউটপুট মাঝে গুণ এবং উপরে হোল প্রাইম থাকার জন্য এই দুইটা আবার কোন গেটে যাবে? এই দুইটা আবার NAND গেটে যাবে। তাহলে আমাদের কি পাবো? এ নট বি হোল প্রাইম ইনটু এ বি নট বা হোল প্রাইম, টোটালটার উপরে হোল প্রাইম, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পেয়ে যাচ্ছি। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের এখানে কিন্তু NAND গেট ছাড়া অন্য কোনো গেট আমরা ব্যবহার করি নাই। কেন করি নাই? বারবারই যেটা বলা হচ্ছে যে আমরা NAND গেট দ্বারা বাস্তবায়ন করছি বলে আমরা এখানে অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। আমরা অন্যান্য সার্কিট আঁকার ক্ষেত্রে আমরা এখানে নট গেট ব্যবহার করেছিলাম, তাই না, প্রাইম করার জন্য, কিন্তু এই ক্ষেত্রে নট গেট ব্যবহার করা যাবে না। তো এটা ছিল এরকম যে কোনো যদি সার্কিট বা যে কোনো যদি ফাংশন তোমাদের দেয়, সেক্ষেত্রে তোমরা এইভাবে ডাবল হোল প্রাইম দিয়ে ডি মরগানস ল অ্যাপ্লাই করে NAND গেটকে বাস্তবায়ন করবে এবং এটা সার্কিট আঁকবে। তো আমরা এবার নর গেট দ্বারা একটা উদাহরণ দেখে নেওয়া যাক। নর গেট দ্বারা কিভাবে কোন ফাংশনকে বাস্তবায়ন করতে পারি। তো আমরা একই উদাহরণ লিখব, a নট b প্লাস এ বি নট। তো এটাকে প্রথমে কি করব? অ্যাজ ইউজুয়াল হোল প্রাইম দিব দুইটা, তাই তো। তারপর ডি মরগানস ল অ্যাপ্লাই করব, যোগের সূত্র ডি মরগানসের, মাঝে যোগ ছিল, গুণ হলো এ বি প্রাইম হোল প্রাইম। একটু আগে যেটা আমরা শিখেছি এই পর্যন্ত NAND এর ক্ষেত্রে। এবার NOR এর ক্ষেত্রে কি হয়? আমরা NOR গেটের যদি ইনপুট আউটপুটটা একটু খেয়াল করো, আমরা যদি এখানে একটা NOR গেট আঁকি, তাহলে ইনপুট এ বি থাকলে আউটপুট কি পাই? এ প্লাস বি হোল প্রাইম। তোমরা যারা আগের লেকচারগুলো দেখেছো তারা এগুলো অবশ্যই পারার কথা, যারা নতুন তারা অবশ্যই কি করবে? আগের লেকচারগুলো দেখে আসবে। তো এখানে যেহেতু মাঝে প্লাস আনতে এবং উপরে হোল প্রাইম আনলে সেটা কি গেট দ্বারা প্রমাণ করা যায়? NOR গেট দ্বারা। তো আমাদের এখানে গুণ আছে, এটাকে আবার ডি মরগানস ল অ্যাপ্লাই করব, দ্বিতীয় ডি মরগানসের সূত্র, তাহলে এটা কি হবে? এ ডাবল প্রাইম প্লাস বি প্রাইম, অর্থাৎ এ প্রাইম ইনটু বি তার হোল প্রাইমের সূত্র কি হবে? এ প্রাইম হলো এখানকার এ, তার উপরে এই প্রাইমের একটা প্রাইম হলো, মাঝের চিহ্ন গুণ ছিল, যোগ হলো, আর বি এর উপর কি হলো? প্রাইম হলো। দ্বিতীয়টা খেয়াল করো, এখানে কি হবে? এ প্রাইম মাঝের চিহ্ন গুণ ছিল, প্লাস হলো, আর এখানে বি প্রাইম হলো, বি সূত্রে আরেকটি প্রাইম হলো, তাই না? আমাদের উপরে আরো একটা হোল প্রাইম থেকে গেছে, সেটা উপরে দিয়ে দিলাম। এবার আমরা কি জানি? এ ডাবল প্রাইম মানে কি? এ, তাই না, প্লাস বি প্রাইম, এ প্রাইম প্লাস বি ডাবল প্রাইম মানে বি, এটার উপর হোল প্রাইম দিলাম। এবার এটুকু যদি আমরা এ আর এটুকু যদি বি কল্পনা করি, খেয়াল করো, এ ইনটু বি হোল প্রাইম আছে, তো আমরা তখন কি লিখতে পারি? এ প্রাইম, এইটুকু হলো যেহেতু এ ধরেছি, এ প্রাইম মাঝের চিহ্ন গুণ ছিল, প্লাস হয়ে গেল বি প্রাইম, এই বি প্রাইম। বুঝতে পেরেছি? এবার খেয়াল করো, আমরা এখানে এটা একটা নর পাচ্ছি, তাই না, মাঝে প্লাস উপরে হোল প্রাইম, এটা একটা নর গেট পাবো, এটাও একটা কোন গেট পাবো? নর গেট পাবো। কিন্তু এখানে যখন আসছে তখন এটা একটা অর গেট হয়ে যাচ্ছে, এর উপরে হোল প্রাইম আছে নাই। সুতরাং আমরা অর কে নর করতে চাইলে তখন আবার লাস্টে কি করতে হবে? লাস্টে এর উপর আবার ডাবল হোল প্রাইম দিয়ে দিলে আমাদের নর হয়ে যাবে, প্লাস বি হোল প্রাইম লিখলাম। এবার এটার উপর কি করব? ডাবল হোল প্রাইম। তখন আমাদের কি হবে? দেখো এখানে নর পাচ্ছি, এখানে নর পাচ্ছি, এটাও কি পাচ্ছি? নর পাচ্ছি, অর্থাৎ আমাদের নর গেট দ্বারা এই সমীকরণটি বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমরা এই পাশে সার্কিটটা আঁকি। আমাদের ইনপুট আছে শুধুমাত্র কি? এ আর বি। তো আমরা এ আর বি থেকে ইনপুট নিলাম, ইনপুট লাইন। তো আমরা এখানে কোন গেট নিব? নর গেট।
এখানেও কি নিব, নর গেট নিব। অর্থাৎ এখানে যদি a কে নর করি কি পাই, a প্রাইম, b কে নর করলে b প্রাইম পাই। আচ্ছা, এবার আমাদের কি বলেছে এখানে, a প্লাস b প্রাইম তার হোল প্রাইম। তাহলে a থেকে ইনপুট গেছে আর b প্রাইম থেকে ইনপুট গেছে, সুতরাং আমরা a থেকে ইনপুট নিব, b প্রাইম থেকে ইনপুট নিব। মাঝে প্লাস, উপরে হোল প্রাইম আছে, সুতরাং এটা একটা নর গেট হবে, তাই তো? এটার আউটপুট আমরা কি পাই, a প্লাস b প্রাইম তার হোল প্রাইম। ক্লিয়ার? তারপর এখানে কি আছে খেয়াল করো, a প্রাইম প্লাস b, এখানে গেছে a প্রাইম থেকে আর b থেকে গেল। এটার কি আছে, মাঝে প্লাস আছে, উপরে হোল প্রাইম আছে, সুতরাং এটা কি হবে, এটা একটা নর গেট হবে। এই দুইটা আউটপুট আবার একটা নরে যাবে, কারণ কি, এই দুইটার মাঝে আছে প্লাস, উপরে কি আছে, হোল প্রাইম আছে। তো আমরা এটা আরেকটা নর গেটে নিব। নর গেটে কি নিলে কি পাবো, এই দুইটা প্লাস পাবো আর উপরে হোল প্রাইম পাবো। আমাদের উপরে আরো একটা কি আছে, হোল প্রাইম আছে, সেটা নেওয়ার জন্য আমাদের এটা সিঙ্গেল ইনপুট নিয়ে আরেকটা নর গেটে নিব। তখন আমাদের এই ফাংশনটার নর গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়ে যাবে। তো এটা ছিল মোটামুটি নর গেট দ্বারা কোনো সার্কিটকে বা কোনো ফাংশনকে কিভাবে বাস্তবায়ন করা যায়। তোমরা এইভাবে বই থেকে কিছু প্র্যাকটিস করবে কিভাবে NAND এবং নর গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি বিভিন্ন সার্কিট এবং ফাংশনকে। তো যদি সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।